বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা ঘুম থেকে উঠে মনে করেন যে দেখলাম যে আকাশের অবস্থা খুব খারাপ। তো আজকে গরুকে গোসল করাবো না, গরুর গোয়ালঘরটাকে জাস্ট পরিষ্কার করে নিলাম, ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেলে গরুদেরকে খাবার দিব, এতটুকুই। কারণ এরকম ঠান্ডা ওয়েদারে গরুকে গোসল করাই দিলে গরুর জ্বর সর্দি হওয়ার একটা চান্স থাকে। সো কোনো প্রয়োজন নাই, কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু ঘরে ঘরে মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীরই কম বেশি জ্বর সর্দি হচ্ছে, এবং এই জ্বর সর্দি থেকে কিন্তু অন্যান্য যে বড় বড় ভাইরাসগুলো ওগুলো মনে করেন যে আক্রমণ করতেছে। তাই মনে করেন যে অবশ্যই সাবধান থাকতে হবে, যেন মনে করেন গরুদের হোক বা ছাগলদের হোক বা হাঁস মুরগি যাই হোক, এদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়। এবং যারা আমার ভিডিওগুলো শুরু থেকে দেখে আসতেছেন তারা লক্ষ্য করে দেখেন আমার কালো গরুটা ঠিক আগের তুলনায় কতটুকু পরিবর্তন হয়েছে। আল্লাহর রহমতে এই গরুটা যদি কেউ 1 বছর লালন পালন করে তাহলে গরুর শরীরে পর্যাপ্ত পরিমাণ মাংস ধরবে এবং সে ভালো একটা মুনাফা লাভ করতে পারবে, আমি যেটা মনে করি। কারণ আমার এই গরু খুব একটা লম্বা হবে না, তবে এর শরীরে পর্যাপ্ত পরিমাণের মাংস অবশ্যই লাগবে, এটা আশা করা যায়। এখন দেখা যাক আমি কি করি, এদেরকে আমি 1 বছর লালন পালন করি নাকি তার আগেই বিক্রি করে দেই। এখন এটা সম্পূর্ণই আমার নিজের মন মাইন্ডের উপরে নির্ভর করতেছে। বর্তমানে যেহেতু আমার বাসাতে আছে, আমি এখানে রাখার চেষ্টা করব। বাসা থেকেও আমি সাপোর্ট পাচ্ছি। কালকে আমি আমার এই কালো গরুর কিনে নিয়ে আসছিলাম, যখন কিনে নিয়ে আসার পরে একটা ছবি তুলে রাখছিলাম, তো সেই ছবিটা আর বর্তমানের যে ছবি এটা আমি মিলাই দেখলাম যে ভাই রাত দিন তফাৎ বোঝেন। 3 মাসে যে এত পরিবর্তন হবে একটা গরু, আমি এটা কখনোই কল্পনা করিনি। গরু আরও পরিবর্তন হতো যদি আমি শুরু থেকে যদি একটু উন্নত মানের খাদ্যগুলো দিতাম। তো আমি তো মনে করেন যে নতুন উদ্যোক্তা, আমি তত কিছু বুঝি না, আর আমাকে তো কেউ সঠিক জ্ঞানটাও দেয়নি, কেউ আসলে কাউকে সব শেখায় না। তাই বলে এই না যে আমি কাউকে শেখাবো না। ভাই আমি এখন যে খাবারটা দিচ্ছি আমার গরুদেরকে, এই খাবারটা নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও বানাইছি, কারণ আমি চাই আমার মতন যারা নতুন উদ্যোক্তা তারা যেন আমার ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারে, অবশ্যই কোনো কিছু যেন শিখতে পারে। কারণ তারা কিন্তু শেখার জন্যই কিন্তু আমার ভিডিওগুলো দেয়। অবশ্যই আগ্রহী যাদের মনে করেন আমার গরুর ভিডিওগুলো ভালো লাগে, আমার কাজকর্মগুলো ভালো লাগে, তারাই কিন্তু আমার গরুর ভিডিওগুলো রোজ প্রত্যেকটা দিন কিন্তু দেখে। তো যারা দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন, এবং যারা দেখেন না তারা সুস্থ সবল থাকেন, ভালো থাকেন, জীবন অনেক বড় হন। তার মানে এই না যে আমি যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমি দোয়া করব না, তাদেরকেও দোয়া করব তারা যেন আরও বেশি বড় হয়, এটাই দোয়া। তো বর্তমানে যেহেতু একটু আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, আকাশের অবস্থা খুবই একটা ভালো না, এই বৃষ্টি এই রোদ, এর মধ্যে মনে করেন যে আমি একটু টেনশনে আছি একটাই কারণে, গরু নিয়ে আল্লাহর রহমতে আমার বর্তমানে কোনো চিন্তা নাই। এই কারণে চিন্তা নাই যে আমি গরুকে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিনটা করছি, ঠিক আছে। এখন মনে করেন যে 1 মাস পার হয়ে যাবে, 1 মাস পরে আমি মনে করেন যে খুরা রোগের যে ভ্যাকসিনটা আছে, যেটাকে বলে এলএসডি বা মহামারী যে রোগটা, ওটার ভ্যাকসিন আমি প্রয়োগ করব, মানে করে নিব। আমি তো নিতে ডাক্তার না। তাহলে আল্লাহর রহমতে আমার গরু ওই 2টা রোগ আর হবে না। আর আমার যেহেতু মাত্র 2টাই গরু, আমার তো মনে করেন বেশি গরু নাই। আসলে শখ আছে একদিন অনেকগুলো গরু পালবো। এখন শরীরে জোর থাকলে আর পকেটে যদি টাকা থাকে তাহলে এটা হয়তো ভবিষ্যতে সম্ভব। আর সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আমার মা যদি বেঁচে থাকে তাহলে আমি জীবন অনেক বড় হতে পারবো, এটা সত্যি কথা। আর মা যদি না থাকে তাহলে আমি আমার জীবনের কোনো গ্যারান্টি দিতে পারলাম না, কি হবে না হবে কিছু জানি না। কারণ মা এমন একটা সাপোর্ট, মা কখনো নেয় না, মা সারা জীবন দিয়েই যায়। এটাই হলো মায়ের একটা অবদান। তো আমি চাই প্রত্যেকটা মানুষের বাবা মার হায়াত দারাজ করুক, অনেক দিন বেঁচে থাকুক, এবং যাদের বাবা মা এই পৃথিবীতে নাই তাদের বাবা মা যেন জান্নাতের
উচ্চ যে স্থানটা আছে সেখানে যেন জায়গা পায়, এটাই দোয়া। আর যারা নতুন উদ্যোক্তা তারা দয়া করে টেনশন করবেন না। খাবারের তালিকা নিয়ে যদি টেনশনে থাকেন তাহলে আমার কিছু ভিডিও পোস্ট করা আছে, ভিডিওগুলো লক্ষ্য করবেন। আর নাহলে আমি আবারও বলতেছি, তেমন কিছু না, গুঁড়া, ভুসি, খোল মানে সরিষার খোল, এই 3টা আইটেম আপনারা মনে করেন যে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এবং সাথে গরু যদি অল্প থাকে, অল্প মানে বাংলা কথা ধরলেন আমার মতন যদি 2-3টা গরু আছে, ওই করবেন, ফিট কিনবেন, এফসিআই কোম্পানির ফিট পাওয়া যায়, এই ফিটটা ক্রয় করবেন। এই কয়েকটা জিনিস পালে লিখে রাখেন। আমি আবারও বলতেছি, গুঁড়ো, ধানের যে চিটা গুঁড়োটা আছে না, ধান ভাঙ্গার পরে যে চিটা গুঁড়োগুলো বার হয়, এই গুঁড়া, ভুসি, অবশ্যই গুঁড়োর পরিমাণটা বেশি নেবেন, কারণ গুঁড়া হলো এমন একটা জিনিস, এটা যখন গরুর পেটে যায় তখন গরুর হজম শক্তি একটু বাড়ে। কারণ এটাই হলো কথা, আমি বুঝাই বলতেছি। তাহলে কি গুঁড়ার পরিমাণটা বেশি নেবেন, আর ভুসি অত বেশি নেওয়ার প্রয়োজন নাই। ভুসি বলতে বোঝাচ্ছি গমের গুঁড়া, গমের ভুসি, গম থেকে যে ভুসিটা উৎপন্ন হয় এই ভুসিটা নেবেন। আর খোল যেখানে কম দামে পাবেন সেখান থেকে কিনবেন। খোল সাধারণত যেখানে মনে করেন যে সরিষার তেল উৎপন্ন হয় সেখান থেকে যদি আপনারা খোল ক্রয় করেন তাহলে আপনারা 10 টাকা কমে পাবেন। আর যদি সাধারণ গরু ছাগলের খাবার দোকানের থেকে ক্রয় করেন তাহলে 10 টাকা লাভ দিয়ে ক্রয় করতে হবে। আমি এটা মিলাই দেখছি, তারা প্রতি কেজিতে 10 টাকা করে লাভ করে। তাহলে এই 3টা আইটেমের সাথে ফিট। আর ওই খাবার দেওয়ার সময়ও মনে করেন যে গরুর বডি ওয়েট অনুযায়ী আপনারা শুনবেন যে আমার গরুর ওজন এত কেজি, তো আমি কি পরিমাণের দানাদারটা দিব, তো শুনে এসে সেই হিসেবে আপনারা শিডিউল করে 2 বেলা হোক 3 বেলা হোক, আপনাদের যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে 3 বেলা করে দানাদার দিবেন। যদি ঘাসের ব্যবস্থা না থাকে, যদিও আমি ঘাস কিন্তু অর্থ দিয়ে কিনে খাওয়াই, অর্থাৎ টাকা দিয়েই কিন্তু কিনে খাওয়াই ঘাসও। আর আমি কিন্তু বলছি যে আমি প্রত্যেকটা দিন 60 টাকার ঘাস খাওয়াই। তো এখন যদি দিন 60 টাকা ঘাস খায়, 60-এর সাথে আবার ধরে নেন 70 টাকার হলো দানাদার খাওয়াই দিনে। 2 গরুর কিন্তু খরচ, এটা আমার 1 গরুর খরচ না, আমার 2 গরুর পিছনে প্রত্যেক মাস বললে ভুল হবে, এদের মে মাস থেকে আমি এই শিডিউলটা শুরু করছি। মে মাস থেকে শুরু করছি। তার আগেও আমি খাওয়াচ্ছিলাম, কিন্তু তার আগে মনে করেন যে ফেব্রুয়ারি মাসে মনে করেন যে আমি ফেব্রুয়ারিতে আমি 2 আটি করে ঘাস দিচ্ছিলাম আর সাথে একটু খড় দিচ্ছিলাম। আর এপ্রিল মাসে 4 আটি ঘাস দেওয়া শুরু করছি। এপ্রিল মাস থেকে সোজা কথা 4 আটি করে ঘাস দিচ্ছি আর খড় খাওয়ানোটা বাদ দিছি। আর এটা মে মাসে মনে করেন আমি ভাইবে নিছি যে যা আছে কপালে আমি ওই ঘাসই খাওয়াবো। আর আমি আমার কালো গরুকে কিনছি ফেব্রুয়ারি মাসের ওই 13 তারিখে কি 12 তারিখে, মানে তো ভালোবাসার দিবসগুলো গেল না, এই ভালোবাসার দিবসের মধ্যে আমার তো গার্লফ্রেন্ড ছিল না বা বর্তমানেও নাই। তো ওই উপলক্ষে আর কি আমার বাইক ছিল, বাইকটা মনে করেন যে বিক্রি করে দেই, যে না বাইক থাকার থেকে না থাকাই ভালো। বাইক হলো একটা ফালতু জিনিস, ইহা হলো অর্থ নষ্ট করার একটা যন্ত্র। তো আমি সেই যন্ত্রটাকে বিক্রি করে দেই, বিক্রি করে দিয়ে কিন্তু আমি গরু কিনে নিয়ে আসি। এবং কী রকম ছিল গরুর অবস্থা কেমন ছিল এটা নিয়ে একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আগের এবং বর্তমানের যে ভিডিওটা এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব তাড়াতাড়ি, আপনারা দেখার জন্য সবাই রেডি থাকেন। তো আসলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি আসতেছে, মানে মাশাআল্লাহ, মানে বললে বোঝাতে পারবো না যে আমি কালকে যখন আমার গরুর আগেকার সেই ছবিটা দেখলাম, মানে ফেব্রুয়ারি মাসে, এর গায়ের লোম এখনও তো মনে করেন যে অত পড়েনি, তবে আগে যখন আনছিলাম তার শরীরের লোমগুলো কি বড় বড় ছিল ভাই, অনেক বড় বড় লোম। আর শরীরে এত হাড্ডি, মানে বেচারা যার বাসায় ছিল সে মনে করেন যে গরুটারে
ঠিকভাবে খাবার দিচ্ছিল না, প্লাস মায়ের যে দুধ সেই দুধটাও মনে করেন যে দিচ্ছিল না। মানে এক কথায় গরুটার উপরে নির্যাতন করছিল। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সে যেন ভালো থাকে। কারণ আমি তার থেকে বেশি টাকা দিয়ে গরুটা ক্রয় করছিলাম, কারণ আমি ছিলাম একজন নতুন উদ্যোক্তা। যার কারণে আমি ধরে নেন যে গরুর দাম 30 থেকে 35,000 টাকা, আমি সেই গরুটাকে ক্রয় করছিলাম 41,000 টাকা দিয়ে। এতে করে কি বুঝলেন যে আসলে আমি নতুন ছিলাম, দামাদামি করা বুঝিনি, গরুর মাপজোক বুঝিনি, আমি বোকার মতন কিনে ফেলছি। তবে কি চাপ নাই, আল্লাহ যে গরুটাকে বেঁচে রাখছে এটাই অনেক কিছু। আর নতুন উদ্যোক্তারা এখন বর্তমান সময়, এই সময়ে দাঁত ছাড়া যেগুলো গরু আছে, বাছুর গরু, এই গরুগুলোর দাম অনেক কম যাচ্ছে, অনেক কম। যদি একটা বাছুরের দাম হয় 50,000 টাকা ভালো জাতের, সে বাছুরটা এখন আপনারা পাবেন 35 থেকে 40,000-এর মধ্যে। কারণ এখন এই গরুগুলোর পাটি নাই। যারা মনে করেন বড় বড় খামারি, তারা কিন্তু বর্তমানে গরু কিনতেছে না, মানে হাটে কিন্তু পাটির বড্ড অভাব চলতেছে। এটা আমি ভিজিট করে আসছি, কারণ আমি মাঝে মাঝে হাটে যাই। হাটে যেয়ে মনে করেন আমি ভিডিও করি, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, আমার হাট বাজারের ভিডিও তেমন পাবলিক দেখে না। আমার বর্তমান যে 2 গরুর ভিডিও আমি ছাড়ি, আমার যে নিজস্ব 2টা গরু, আমার বিগারি অ্যাগ্রো ফার্মের যে 2টা গরু, এই 2 গরুর প্রতি মানুষের একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, আমি এটা খেয়াল করছি। আমার কিন্তু 2টাই মাত্র গরু, আমি আমার 2 গরুর ভিডিওই প্রত্যেকটা দিন আপনাদের মাঝে আমি শেয়ার করি। তারপরও কেন বুঝি না তারা, মানে আপনারা সবাই আমার এই 2 গরুর ভিডিও দেখেন, এই জন্য আপনাদের প্রতি সত্যি অনেক ভালোবাসা। আর আমার কবুতর মনে করেন যে কবুতরের একটু প্রবলেম দেখা দিছে, বলতে পারেন যে 2টা বাচ্চা 3টা বাচ্চা মনে করেন যে মারা গেল। কী কারণে মারা গেল সেটাও বলতেছি, বুঝলাম না। বাচ্চার গলা ফোলা, হাত দিয়ে দেখলাম, মানে অনুভব করলাম ওদের মনে করেন যে গলায় টিউমারের মতন ফোলা আর কি শক্ত। তো কী আর করার, 2টা বাচ্চা মারা গেল। আর একটা খোপে 2টা বাচ্চা ফুটছে, সে 2 বাচ্চার মধ্যে এক বাচ্চাকে মায়েরা বাপ মা খুব খাওয়ায়, আর একটা বাচ্চাকে মনে করেন যে ঠেলে ফেলে দেয়। তো এতে করে বোঝা গেল যে ওই বাচ্চাটাও বাঁচবে না, হয়তো ততক্ষণে মারা গেছে। এই কারণে বললাম আমার 3টা কবুতরের মোট 3টা বাচ্চা মারা গেল। যদি থাকতো তাহলে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি পাতো। আর আসলে হয়েছে কি, আমি এত দামি খাবার খাওয়াচ্ছি না, আমি বাংলা কথা সকালবেলা কবুতরদের ভাত খাবার দিই, আর বিকালবেলা চাউল খাইতে দিই। এই কারণে হয়তো কবুতরের প্রোডাকশনটা একটু খারাপ হচ্ছে। তবে হোক, এইভাবেই হোক, আমি এত ভিআইপি খাবার দিতে পারবো না। আমার মনে করেন যে মানি ক্রাইসিস চলতেছে এখন, কারণ আমার এক্সট্রা কোনো ব্যবসা নাই যেখান থেকে আমি টাকা আর্ন করে খাওয়াবো। তো একটা কথা মাথায় রাখবেন যে গরুকে যদি আমি যে খাবারগুলো দিতে বললাম, এই খাবারগুলো যদি দেন, তাহলে দেখবেন যে গরু খাবে আর ঘুমাবে। গরুর কোনো টেনশনই নেই, গরুর কাজই হবে একটা, দিন নেই রাত নাই, খাবে আর ঘুমাবে। আর আমি অভিজ্ঞতা লাভ করছি, আমি যখন শুরুতে শুধু গুঁড়া ভুসি আর পর্যাপ্ত পানি দিয়ে মিশিয়ে যদি দহন দিচ্ছিলাম আর কি, গুঁড়া ভুসি আর অনেকগুলো করে পানি দিচ্ছিলাম। বাংলা কথা, একটা যে বালতিতে আমি খাবার দিই আর কি, ওই বালতি ভর্তি করে পানি দিচ্ছিলাম। সাদা একটা বালতি, একটু পরে আমি নিয়ে আসবো, তখনই বুঝতে পারবেন। তো গরু খাচ্ছিল, গরুর পেটও বিশাল বড় হচ্ছিল, ঠিক আছে। মানে গরুর পেট দেখে মনে হচ্ছিল বাপ রে বাপ, গরুর পেট কি বড় হয়ে গেল, মাশাল্লাহ, এরকম একটা অনুভব। কিন্তু গরু শুয়ে থাকতো না, ঘুমাতেও না, আর খুব বেশি প্রস্রাব করতো। আমি লক্ষ্য করছি। তো তারপরে হঠাৎ করে ওই ইউটিউবে তো আমি মনে করেন যে ভিডিও দেখি, সার্চ দিলাম, বিভিন্ন ভিডিও দেখলাম, 10, 15, 20টা ভিডিও দেখার পরে আমি চয়েস করলাম যে আসলে আমি কোন খাবারটা দিব। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত, ভাই বিশ্বাস করেন, ভাই বা বোন বা চাচা বা আপা যাই হোক, আমি আমার গরু কিনে নিয়ে আসা থেকে শুরু করে বর্তমান এই মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি আপনাদের মাঝে আমি শেয়ার করছি। হয়তো কিছু ভিডিও দেখছেন, কিছু ভিডিও দেখেননি, এই আর কি। আর আমি বর্তমানে ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক আইডিতেও আমার ভিডিওগুলো পোস্ট করতেছি। আমার ফেসবুক আইডি প্রফেশনাল মোড অন করা আছে, যার কারণে দেশের বাহিরে মনে করেন সারা পৃথিবীর সমস্ত মানুষ চাইলে আমার ফেসবুকে ঢুকেও আমার ভিডিওগুলো দেখতে পারবে, কারণ একদম পাবলিক করে দেওয়া আছে।
তা আমার ফেসবুক আইডির নাম হলো তোহা বাবু, আর ইউটিউব চ্যানেলের নাম হলো বিগারি অ্যাগ্রো ফার্ম। এখন যে যেখান থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে রাখেন কিংবা একটা ফলো দিয়ে রাখেন, মানে যে এখান থেকে দেখতেছেন সেখানে যে কাজটা সেটা করে রাখেন। আর টেনশন করেন না, আসলে আমার মতন ছোট ছোট খামারিরা কিন্তু একদিন বড় হবে, হয়তো সময় লাগবে কিন্তু হবে কিন্তু বড়। আমি কিন্তু নিহায়তে একদম একটা ছোট খামারি, আমার কিন্তু কোনো অস্তিত্বই নেই বর্তমানে। বগুড়া শহরে কিন্তু অনেক খামারি আছে, তাদের খামারে কিন্তু আমার খামারে যে 2টা গরু দেখতে পাচ্ছেন না, এটা হলো তাদের খামারে রিজেক্ট খাওয়া গরু। কিন্তু আমার কাছে আমার এই 2 গরু পার সমান ভালোবাসা, অনেক বেশি পছন্দের গরু। আমার কাছে আমার এই 2 গরু, কারণ কেউ তো আমাকে ফ্রিতে একটা গরু দিবে না, বা কেউ আমাকে ফ্রিতে গরুর জন্য এক বস্তা গমের গুঁড়া কিংবা কোনো খাবার দিবে না। তো কেউ যেহেতু আমাকে দিচ্ছে না, কারো দ্বারা যেহেতু আমি কোনো হেল্প পাচ্ছি না, তাহলে আমি কেন অন্যের মনে করেন যে বড় বড় গরু, অন্যের বড় বড় গরুর খামার, অন্যের মানে অনেকগুলো গরু দিয়ে মিলিত একটা খামার, এগুলো দেখে কেন আমি নিজেকে ছোট ভাববো বা কষ্ট দিব? কোনো প্রয়োজন নাই। আমি আমার থেকে নিচু যারা তাদের দিকে আমি লক্ষ্য রাখবো, তাহলে আমি শান্তি পাবো। এটা কিন্তু ইসলামেরই কথা। তুমি তোমার থেকে উপরের মানুষকে দেখো না, তুমি তোমার থেকে নিচের মানুষদের দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে বাস্তবতা কেমন। আর গরুর কাছে মনে করেন সবসময় তরল পানিটা রাখা দিবেন। গরুর দানাদার খাবারের পর ওরা মনে করেন ওদের ইচ্ছা মতো তরল পানিটা খায়। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানে আমি বিদায় নিব, আবার আসবনি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। সবাই আমার সালামটা নিয়েন, কারণ সালাম অনেকে নিতে চায় না। এখনও কিন্তু আমি কমেন্টে রিপ্লাই পাইনি, কেউ কিন্তু সালামের অ্যান্সারটা দেয়নি। যাই হোক, আসলে কি আর করা। আল্লাহ হাফেজ।